বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সবকটি রাজনৈতিক দলগুলিকে নিয়ে হয় সর্বদলীয় বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় রাজনৈতিক ভয়মুক্ত পরিবেশে অবাধ ভোট করার দাবি তুলেছেন সবকটি রাজনৈতিক দল। আজ জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে সবকটি রাজনৈতিক দলের তরফ থেকে ভয়মুক্ত পরিবেশে অবাধ ভোট গ্রহণের ব্যবস্থা করার দাবি জানানো হয়। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছেন, তাদের বক্তব্য শুনেছেন এবং দাবির যৌক্তিকতাও স্বীকার করেছেন। যে কোনো পার্টিরই হোক, তারাও যাতে নির্ভয়ে নমিনেশন ফাইল করতে পারে। ইলেকশনের সময় বিভিন্ন ক্রাইসিস থাকে, ওই ক্রাইসিসগুলো যাতে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হয়, তার জন্য আমরা রিকোয়েস্ট রাখব। এবং ইলেকশন যাতে একটা উৎসবের মেজাজে হয়, যাতে একে অপরের হিংসা প্রতিহিংসা না থাকে, এইটা যাতে কায়েম থাকে, এইটাই আমরা আশা করব। যেই জিতুক যেই হারুক, ভোট হার জিত থাকবেই, তারপরেও যাতে আমাদের সুশৃঙ্খল পরিবেশ শৃঙ্খল যাতে থাকে, জনগণের মধ্যে আবার আশ্বস্ত ফিরে আসে। হয়তো এবার হারলেও আগামীতে আমরা জেতার একটা সংকেত, হারার মধ্যেই জিত, এইটা যাতে মানুষের মধ্যে একটা থাকে, ওইটাই আমরা চাইব। আমরা আমাদের পার্টির তরফ থেকে তুলে ধরব প্লেন এরিয়া, হিল এরিয়া, সমস্ত এরিয়াতেই যেখানে ইনসিকিউর ফিল মনে করে সেইখানে যাতে উপযুক্ত সিকিউরিটি প্রোভাইড করা হয়, এটা আমাদের তরফ থেকে আমরা আহ্বান জানাই। ধন্যবাদ। জানা গেছে, অবাধ ও ভয়মুক্ত পরিবেশে ভোট করানোর প্রশ্নে সবগুলো রাজনৈতিক দল একমত। তাদের মতে গণতন্ত্রকে রক্ষা করতে কোনো ধরনের অনিয়ম এবং অনৈতিকতা মেনে নেবে না কেউই। নির্বাচন কমিশনকে তারা ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি ভোট লুটের আশঙ্কার কথাও জানিয়েছেন। Actually, congratulated the Election Commission for the excellent way they had conducted the 2018 Assembly election, because that was an exemplary election for the whole country, so much so that even the losers could not complain. There was no complaint from any side. I mean, if you compare this to the 2013 election, not because we had lost, 2013 election was a bad example for election. 2018 was exemplary. And I'll tell you the technique that we had used here, ASD voters list. In 2018 we used, from BJP we had used ASD voters list, absent, shift, dead voters. The list was given to the presiding officer, and any absent, shifted, dead voter to come, they have to sign and get a photograph taken. সেকেন্ড হচ্ছে, আমরা একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি তার অফিস থেকে ফাংশন করতে হবে। আমাদের তো আমি বললামই, আপনারাও জানেন যে 95% অফিস আইদার ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, জবরদখল করেছে। হ্যাঁ, বাকি যেগুলো আছে, ইভেন আমরা অনেকগুলো মহকুমা অফিস আমরা খুলতে পারছি না, বারবার ট্রাই করেও। একটা জেলা অফিস সিপাহীজলা, সেটা খোলা যাচ্ছে না। মহকুমা অফিস কমলপুর, জিরানিয়া, শান্তিরবাজার, মোহনপুর, জম্পুইজলা, যে এগুলো যাতে ইমিডিয়েটলি খোলা যায়, তার জন্য সিকিউরিটি এবং যে ব্লক ভিত্তিক যে অফিসগুলো আছে, আমাদের লোকাল কমিটিগুলো অফিস যেগুলো আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভা নির্বাচনে জনসভা করতে আগামী বুধবার রাজ্যে আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। লোকসভা নির্বাচনে জনসভা করতে আগামী বুধবার ত্রিপুরায় আছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গান্ধী। তার জনসভাকে ঘিরে রাজ্যে প্রদেশ কংগ্রেসের দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাহুল গান্ধী আগরতলা থেকে প্রায় 32 কিলোমিটার দূরে পশ্চিম জেলার খুমলুং এলাকায় লোকসভা নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। তাই রাজ্যের বিমানবন্দর থেকে শুরু করে আগরতলা শহর এবং খুমলুং এলাকায় সড়কের দুদিকে কংগ্রেস দলের পতাকা, রাহুল গান্ধী ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের ছবি সম্বলিত পোস্টার ব্যানার দিয়ে সাজানো হচ্ছে। অপরদিকে খুমলুংয়ের সভাস্থলের নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজি মোতায়েন করা হয়েছে। এর বাইরে রয়েছে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর বাহিনী। মাঠে মঞ্চ তৈরি সহ সব ধরনের কাজ জোরকদমে চলছে বলে জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তাপস দেব। তিনি জানান, রাহুল গান্ধীর সফরকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সবাই কম করে 40,000 মানুষ সমাগম হবে বলে তাদের আশা। রাহুল গান্ধী আমাদের দেশনায়ক, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি।
আমাদের সর্বোচ্চ নেতা। রাহুল গান্ধী আসছে, কর্মীরা উৎসাহিত হয়ে কালকে থেকে সারা এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় শহরের সারা রাজ্যে ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে শুরু করেছে। আমরা আনন্দিত উনি আসছেন নির্বাচনী প্রচারের জন্য, এবং ওনার নেতৃত্বে এবং ত্রিপুরার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে কংগ্রেস এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে 2টি আসনে জয়লাভ করবে, সেটা আমরা নিশ্চিন্ত। সব মিলিয়ে ভারতের লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর জনসভাকে সফল করতে এখন ব্যস্ত রাজ্য কংগ্রেস কমিটির প্রতিটি কর্মী সমর্থক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল আইএনপিটি। লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল আইএনপিটি। সোমবার দুপুরে তাদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে লড়বেন জগদীশ দেববর্মা এবং পূর্ব ত্রিপুরা আসনে লড়বেন বিজয় রাঙ্কল। পরে দলের পক্ষ থেকে তাদের প্রার্থীদের সমর্থনে জাতি উপজাতি সকল স্তরের মানুষের সহযোগিতাই চাওয়া হয়েছে। যে আইএনপিটি পার্টি লাস্ট গতকাল আমাদের ইলেকশন মিটিংয়ে আমরা এককভাবে লড়ব এই সিদ্ধান্ত আমরা নেই। কারণ আমরা দিল্লিতে গেছি ইলেকশনের ব্যাপারে, কংগ্রেসের সভাপতির সঙ্গে আমাদের আলোচনা হয়। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, যদি কংগ্রেস প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত থাকি, এবং অ্যালায়েন্স যেটা আমাদের যে কোনো পার্টির সঙ্গে হোক আমাদের অ্যালাইনে আমরা বিভিন্ন ইলেকশন আলোচনা আরম্ভ করব। আমাদের বিশ্বাস সবাই আমাদেরকে সমর্থন করবে, আমাদের বিশ্বাস, এবং আমরা সুযোগ পাই যাতে সারা ত্রিপুরার জন্য উন্নতির জন্য আমরা দিল্লিতে জনসাধারণ আমাদেরকে সুযোগ দেবে, আমরা আমাদের সমর্থন মতন আমরা দিল্লির পার্লামেন্টে আমরা কথা বলব, এবং বিভিন্ন আন্দোলনের নতুন নতুন আন্দোলনের এবং আমাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী বুধবার 2টি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সর্বভারতীয় কংগ্রেস নেতা ভূপেন বোরা। আগামী বুধবার 2টি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে। আজ আগরতলায় এসে একথা বলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা ভূপেন বোরা। তিনি রাহুল গান্ধীর জনসভা উপলক্ষে রাজ্যে এসেছেন। তিনি আগামী বুধবার খুমলুঙে রাহুল গান্ধীর জনসভা, এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এদিন আগরতলা বিমানবন্দরে ভূপেন বোরাকে স্বাগত জানান কংগ্রেস নেতা গোপাল রায় সহ রাজ্য নেতৃত্ব। 20 तारीख राहुल गांधी जी आ रहा है, वो दिन मीटिंग में ही दोनों सीट राहुल जी डिक्लेयर करेंगे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আদিবাসী জনজাতি ব্লক কংগ্রেসের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কমলাসাগর থানাধীন দক্ষিণ মধুপুর পঞ্চায়েত এলাকায়। কমলাসাগর আদিবাসী জনজাতি ব্লক কংগ্রেসের উদ্যোগে সোমবার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের ঈশ্বর দেববর্মার বাড়িতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত ছিলেন আদিবাসী জনজাতি ব্লক কংগ্রেস সভাপতি জুটন দেববর্মা, কোঅর্ডিনেটর লিটন দেববর্মা, জেলা সহ সভাপতি লিটন মিয়া, ব্লক সভাপতি চিত্ত সূত্রধর সহ অন্যান্যরা। ওই দিনের যোগদান সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে 65 পরিবারের 395 জন ভোটার কংগ্রেসে যোগদান করেন। কমলাসাগর ব্লক কংগ্রেস এবং কমলাসাগর আদিবাসী কংগ্রেসের উদ্যোগে কমলাসাগর অন্তর্গত দক্ষিণ মধুপুর ঈশ্বর দেববর্মার বাড়িতে কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় 65 পরিবার, জনজাতি অংশের মানুষের 65 পরিবার, 395 ভোটার বিজেপি এবং সিপিএম দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন, এবং তাদেরকে আমরা ব্লক কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেস তরফ থেকে সাদর আমরা গ্রহণ করলাম। আজকে থেকে ওরা আমরা কংগ্রেসের পরিবারের সদস্য। আমরা মানুষের সমস্যা নিয়ে আমরা ভাবি, মানুষের সমস্যা হবে আমাদের দলের সবচেয়ে বড় ইস্যু। মানুষের সমস্যার উপরে বেঁচে আছে আমাদের জাতীয় কংগ্রেস। আমরা আমাদের জাতীয় কংগ্রেসের এমন কোনো সমস্যা নেই, মানুষের সমস্যা হলো জাতীয় কংগ্রেসের সমস্যা। সেই সমস্যার উপরে আমরা ভালোবাসার মাধ্যমে মানুষকে দলের পক্ষে টানতে চাই। তাদের সমস্যা হবে আমাদের আগামী দিনের ইশতেহার,
আগামী দিনের প্রতিশ্রুতি। কাজেই এই জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সারা বিধানসভা এলাকায় যারা এখনো দলের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদের কাছে আশা করি এবং আবেদন রাখি তারা জাতীয় কংগ্রেসের হাতকে মজবুত করবে এবং দেশের কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে শক্তিশালী হয়ে উঠছে। যেই দিশা নিয়ে কংগ্রেস আগামী দিন মানুষের কাছে যাচ্ছে, সেই দিশাটাকে আমরা বাস্তবায়িত করতে পারি এবং রাহুল গান্ধীর স্বপ্ন, জাতীয় কংগ্রেসের স্বপ্ন যাতে ভারতবর্ষের মানুষের জন্য পূরণ হয়, সেই আশা আমরা রাখি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত। রবিবার রাতে বিজেপি দল ত্যাগ করে বেশ কয়েকজন ভোটার কংগ্রেস দলে যোগদান করে। 2018 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন যারা, তাদের মধ্যে বেশ কয়েকজন বিজেপি দলের সহযোদ্ধারা রবিবার রাতে কংগ্রেস দলে যোগদান করেছেন। দলে তাদেরকে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অজয় দাস, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ক্ষিতীশ ভৌমিক সহ অন্যান্যরা। রবিবার রাতে খোয়াই কংগ্রেস ভবনে রুটিন মাফিক বর্ধিত সভায় সশরীরে যোগদান করলেন সুবীরনাথ শর্মা সহ বেশ কয়েকজন। সবাই বক্তব্য রাখতে গিয়ে সুবীরনাথ শর্মা বলেন, 25 বছরের বাম শাসনে রাজ্যের মানুষ মুক্তি চেয়েছিল মন প্রাণে। মানুষের আশীর্বাদে রাজ্য সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ তাদের স্বাধীনতা আর ফিরে পায়নি। এই দলটিকে যারা পরিচালনা করছেন তাদের স্বার্থন্বেষী মনোভাবের ফলে সারা রাজ্যের সঙ্গে খোয়াইতেও নির্বাচনী লড়াই সংগ্রামের প্রকৃত সৈনিকদের কৌশল করে সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির খোয়াই জেলার সাধারণ সম্পাদক মনোজ দাসের মতো নেতৃত্বকে পর্যন্ত দলের কিছু নেতা ঘরে বসিয়ে দিয়েছেন। এই অবস্থায় ভারতের জাতীয় কংগ্রেস দলই একমাত্র যথাযোগ্য সম্মান দেয় তার ক্ষুদ্র সহযোগ দৃষ্টিকেও, আর এই কারণেই তিনি পুরনো দলে ফিরে এসেছেন। অন্যদিকে বিজেপি দলের তীব্র সমালোচনা করে পিসিসি সদস্য অজয় দাস বলেন, লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করবেন আরও বহু বিজেপি দলের নেতৃত্বরা। 25 বছরের বাম শাসনের যে রাক্ষসে বাম শাসন, তার চাইতে অধিক বেশি রাক্ষসে শাসন ক্ষমতা চলছে বর্তমানে বিজেপির নেতৃত্বে। সেই হেতু বলা যখন যে কথা দিয়েছিল ত্রিপুরা রাজ্যে সমগ্র অংশের জনগণের মানুষকে যেভাবে বিভ্রান্ত করেছিল, প্রকৃত অর্থে ওনারা বিজেপি মানে হল ভারতের জুমলা পার্টি। সুতরাং সেই জুমলা পার্টির উপর ত্রিপুরা রাজ্যের মানুষের সমগ্র অংশের জনগণের বিশ্বাস ইতিমধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে। তার জন্যই প্রকৃত অর্থে ভারতবর্ষকে যারা শাসন করেছিল এবং ভারতবর্ষে প্রত্যেকটি আনাচে কানাচে সমগ্র অংশের শ্রেণীর জন্য যে ভাবনা চিন্তা, সেটা সবটাই শুধুমাত্র কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত। বাকি যা শুনি আমরা শুধুমাত্র আমাদেরকে ভুল বোঝানো হয়, কিংবা সমাজের অর্ধশিক্ষিত, অশিক্ষিত কিংবা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তের মানুষদের মাথার উপর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন সূত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে প্রচুর পরিমাণে বিলেতি মদ সহ 3 নেশা কারবারিকে আটক করেছে পূর্ব থানার পুলিশ। ঘটনা রাজধানীর গোলবাজারে। চুপি চুপি পুলিশকে বোকা বানিয়ে দীর্ঘদিন ধরেই চন্দ্রপুর এলাকার মদ বিক্রি করে আসছিল টাটা কোম্পানি এলাকার গণেশ মজুমদার, শ্যামল দেবনাথ ও সুদন সাহা। এবার তাদের হাতে নাতে মদ সহ গ্রেফতার করেছে গোলবাজার আউটপোস্টের নতুন ওসি রাকেশ পাটারি। পুলিশ সূত্রে খবর, পূর্ব থানার এসএসআই জগবন্ধু দেবনাথকে সঙ্গে নিয়েই রাকেশবাবু অভিযান চালিয়েছেন বাজারে এবং প্রচুর মদ সহ গণেশ মজুমদার, শ্যামল দেবনাথ ও সুদন সাহাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। জানা গেছে, চন্দ্রপুর আইএসবিটি এলাকাসহ বিভিন্ন এলাকায় এরা হোম ডেলিভারি সিস্টেমে মদ বিক্রি করে আসছিল। আমরা একটা গোপন সূত্রে খবর পেয়ে আজকে সকালবেলা মহারাজগঞ্জ বাজার নাগাপট্টিতে এখানে অনেকগুলি ঘর যেগুলি মদ বিক্রির জন্য ব্যবহার করা হচ্ছে অবৈধভাবে, এর মধ্যে প্রচুর পরিমাণে বাংলা দোকান, কান্ট্রি লিকার এবং বিনা ব্র্যান্ডেড প্রচুর মদ কালেকশন করা হয়েছে, যেগুলি দেখতে পাচ্ছেন এখানেই আছে। আমরা সকাল থেকে এখানে প্রায় 10টা দোকান আমরা সার্চ করেছি এবং 10টা দোকানে আমরা প্রচুর পরিমাণে কান্ট্রি লিকার পেয়েছি এবং বিয়ারের বোতল এবং ফরেন লিকার পেয়েছি, যেগুলি বৈধ নয় এবং মালিকদের আমরা এখানে আইডেন্টিফাই করতে পারিনি। প্রচুর 9 জনকে আমরা এখান থেকে আটক করেছি যারা এই ব্যবসায় জড়িত ছিল।
আমরা সব কিছু এখন পুলিশকে হ্যান্ডওভার করে দিয়েছি। তো আশা করি পুলিশ তার বৈধতা দেখে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। আমাদের এই অভিযানে প্রায় 300-400 ফরেন লিকার এবং প্রায় 1000 খানিক বোতল পেয়েছি আমরা কান্ট্রি লিকার, যেগুলি জলের বোতল 2 লিটারের জলের বোতল 1 লিটারের জলের বোতলের মধ্যে রেখে এগুলি বিক্রি করা হচ্ছে। তা আমরা প্রচুর তাদের সামগ্রী আমরা নষ্ট করে দিয়েছি, যেগুলি এই মদ বিক্রির জন্য ব্যবহার করছে। আপনারা দেখেছেন যে এখানে অনেকগুলি ঘর আমরা ভেঙে দিয়েছি এবং শাটার লাগানো ছিল, শাটারকে কেটে ভেতরে দেখলাম প্রচুর মদের ব্যবসা চলছে অবৈধভাবে এবং সামনে মুদি দোকান, ভেতরে মদের ব্যবসা। এখানে দেখেছেন সব মালিক ভেঙে গেছে এবং পার্শ্ববর্তী যারা আছে তারাও তাদের আইডেন্টিটি প্রকাশ করতে চান না। আমি আশা করব যে জনগণ যদি সহযোগিতা করেন এবং আমাদের সাথে সহযোগিতায় থাকেন, তাহলে আমরা এই আসামিটির আমরা মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি থেকে 100 মিটার দূরে এরকম অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে, কি বলবেন? এটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। আমি যেটুকু শুনেছি পুলিশও অভিযান করে, আমরা আজকে স্পেশাল অভিযান করছি। আমি মহকুমা শাসক সদর সাব ডিভিশন। আমরা এর আগেও আমরা বটতলাতে করেছিলাম, ওই দিনেও প্রচুর আমরা মদ বাজেয়াপ্ত করেছি। আমাদের সাথে আছে এক্সাইজ ডিপার্টমেন্টের লোক, আমার সাথে আছে আমার এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম আছে। আমরা এই অভিযান আরও চালাবো। আশা করছি পুলিশ প্রশাসন যারা আছেন তারাও আমাদের সাথে আছেন। বিগত দিনেও ওনারা করছেন, আরও করবেন, আমরাও করব। আমাদের অন্যান্য কাজের সাথে এটাও আমাদের একটা দায়িত্ব। পাশাপাশি ইলেকশন এসেছে, আমাদের ফ্লাইং স্কোয়াড টিম এসছে, আমাদের পাশে আছে। তো আমরা এই অভিযান জারি রাখব, যাতে আমরা অবাধ এবং ভয়মুক্ত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যায়, তার জন্য আমরা পরিবেশ তৈরি করবই। রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নেশা বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণে মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ঘটনা রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায়। আগরতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ শহর থেকে বিপুল পরিমাণে মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় গৌতম সরকার নামে এক ব্যক্তির দোকান ও বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে তার দোকান এবং বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত মদ ও বিয়ারের সাথে গৌতম সরকারকে আটক করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত চক্রবর্তী। তিনি জানান, জব্দকৃত মদ ও বিয়ারের মূল্য প্রায় 25,000 টাকা। এগুলি স্থানীয় এলাকায় বিক্রি হতো বলে জানা গেছে। আর এই ব্যবসায়ী বাংলাদেশে মাদক পাচারের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বর্ডার গোলচক্কর এলাকাতে আজকে সন্ধ্যাবেলায় আমাদের অফিসাররা একটা দোকানে রেড করে। দোকানের মালিক হচ্ছেন গৌতম সরকার। তারপরে দোকানের পিছনেই তার বাড়ি আছে, সেই বাড়িতেও যখন রেড করে, বাড়িতে বিভিন্ন জায়গায় আলমারির মধ্যে, ফ্রিজের মধ্যে এই সমস্ত ইলিসিট লিকার স্টোর করা ছিল, সেগুলোকে সিজ করা হয়েছে এবং তাকেও অ্যারেস্ট করা হয়েছে। অনুমানিক বাজার মূল্য কত টাকা? অনুমানিক বাজার মূল্য 20-25,000 টাকা। গৌতম সরকারকে কি অ্যারেস্ট করা হয়? গৌতম সরকারকে অ্যারেস্ট করা হয়েছে। শাহ না সরকার? সরকার। একজনকে পাওয়া গেছে না? ওনারই বাড়ি থেকে, ওনারই দোকান থেকে। বাড়ির ঠিকানাটা একটু বলুন। বর্ডার গোলচক্কর। রিপোর্ট, খবর ত্রিপুরা। পানীয় জলের দাবিতে কৈলাসহর ধর্মনগর রাস্তা অবরোধ করল এলাকাবাসী। ঘটনা কৈলাসহর থানাধীন চিনিবাগান এলাকায়। সোমবার কৈলাসহর ধর্মনগর সড়কের চিনিবাগান এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। প্রতিশ্রুতি খেলাফের অভিযোগে ফের কৈলাসহর ধর্মনগর সড়কের চিনিবাগান এলাকায় আজ সকাল থেকে পথ অবরোধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। তারা জানায়, দীর্ঘদিন পানীয় জলের সমস্যা চলে আসছে, কিন্তু এই সমস্যা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। যদিও সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলে এখনো পর্যন্ত এই সমস্যা সমাধান করা হয় না। যার দরুন আগের মতোই পানীয় জল আনার জন্য বহুদূর থেকে আয়রনযুক্ত জল নিয়ে পান করতে হচ্ছে চিনিবাগান এলাকার বাসিন্দাদের। এর ফলে এলাকার বাসিন্দা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে, একথা জানান স্থানীয় বাসিন্দারা।
প্রতিশ্রুতি খেলাপের পর এক প্রকার বাধ্য হয়েই সোমবার সকাল থেকেই কৈলাসহর ধর্মনগর সড়কের চিনিবাগান এলাকায় পথ অবরোধ করা হয় বলে এলাকাবাসীরা জানায়। করতে লাগে খাওয়ার জল, কিন্তু এখন রিঙ্কুয়ার জলও ফুক হয়ে গেছে আর জল একদম শুকায় গেছে। এখন সরা তো জল নাই যে আমরা সরার জল আমরা ফিল্টার করে খাইতে লাগে। এখন সবের ঘরে তো আর ফিল্টারও নাই, যেমন আমার ঘরেও ফিল্টার নাই জল খাওয়ার লেগে। তখন পুকুর একটা আছে, সবাই পুকুর থেকে জল নিয়ে ব্যবহার করে। পুকুরের জল খাইলে তো কতটুকু ক্ষতি হইতো এটা জানেন। আর এখন আজকে কতদিন থেকে এদিকে 2-3 মাস হয়ে গেছে জলের সমস্যা, জল নাই। আর এদিকে হচ্ছে কি 1 মাস জল দিলে 2 মাস জল দেয় না এরকম। আর জল তো সবেরও সবসময় দরকার। এখন জল আমরা চাই, জলের লেগে আমরা রাস্তা অবরোধ করছি। জলের লেগে অ্যাপ্লিকেশন করছিলাম, এটার ব্যাপারে মানে তারা কইছে ঠিক আছে আগামীকাল থেকে আমরা মানে জলের সুব্যবস্থা করতেছি। এই যে মার্কেটিং প্লাস আমরা যতগুলো এডিসি এখানে এই দেবর্মা পাড়া দিকে আর যতগুলো আশেপাশে আছে সবাই দেওয়ার জন্য আমি বলি আইসি। তো এরপরে আইসি এই দিনে আওয়ার পরে দেখা যায় আমরা অপেক্ষা করে কোনো জলের নাই। এরপরের দিন এখানে চিনিবাগানে একটা জনসভা গেছে IPFTর, তখন মেবার কুমার স্যারও আসছিল। এরপরে বিশ্বকেতু দেবর্মা MLA উনিও আসছিলেন। বিভিন্ন ইয়ের আইছিল। আওয়ার পরে আমার বাড়িতে বসে উনি SDM স্যারকে ফোন করছিলেন কৈলাসহরের। তখন কি জানি বলছিল ওয়াটার সাপ্লাই একটা দেওয়ার বলছিল, ইলেকশনের পরে এরকম একটা ব্যবস্থা বলছিল। এরপরে জলের ব্যবস্থা বলছিল এখন যে ইলেকশনের আগে পর্যন্ত মানে জল দেওয়ার লাগিয়া। কিন্তু আজকে সোমবার অবধি কোনো মানে এটার কোনো মানে রিপ্লাই আনসার নেই। এই কারণে আমরা বাধ্যতামূলক আজকে যে আমরা এই যে পাড়া প্রতিবেশীর লোক সবাই জলের নিয়ে আমরা এখানে পথ অবরোধ করছি। গেছিল তখন আমরা মেবার স্যার প্লাস বিশ্বকেতু দেবর্মা উনারা SDM স্যারকে ফোন করে বলেছেন যে জলের দেবর্মা পাড়াতে জল নেই, জলের সুব্যবস্থা করার জন্য। তো এতদিন যে ফোন করার 15 তারিখে ফোন করার পরেও যে ফলে আজকে 18 তারিখ চলে, আজকে অবধি কোনো মানে জলের সুব্যবস্থা নেই। তাহলে তো মন্ত্রীরা তার যে বক্তব্যগুলো তার যে কর্তব্য তারা তো পালন করছে, তারা তো জানাই দিছে অলরেডি। তাইলে আজকে সরকারি দপ্তরের লোক এগুলা কি তারা দেখছেন না, জানেন না এগুলা জলের ব্যবস্থা করার জন্য? তাহলে তো নিশ্চয়ই নেগলিজেন্সি কারণ থাকার কারণেই তো এরকম হইতাছে। এই যে 11 তারিখ হওয়ার পরে যে আপনারা জল দিচ্ছেন এরপরে কি আপনারা যোগাযোগ করছেন? আরে যোগাযোগ তো এর আগে বহুত করছি আমরা। তাহলে তো আমরা তো বিশ্বাস করছি যে মিনিস্টার বাবু এরা ফোন করছে যখন, আমরা তো জনসাধারণের হিসাবে আমরা গিয়াছিলাম অফিসে, আমরা কমপ্লেন জানাইছি। এরপরে অ্যাপ্লিকেশন আমরা সঙ্গে আছে। এরপরে আমরা এটা মেবার কুমার স্যারে দেখাইছি আমরা অ্যাপ্লিকেশনটা, স্যার দেখেন আমরা এই ব্যাপার আমরা যে জল পাইতাছি না। এই জানানির পরে দেখি এরপরে SDM স্যারকে ফোন করছেন উনি। ফোন করার পরে তো SDM স্যার বলছেন যে ঠিক আছে আমি একটা ব্যবস্থা করছি। এরপরে কৈলাসহর ইলেকশন লোকসভার পরে আমরা একটা ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিয়েছি, অনেক ফান্ডে টাকা আছে। তাহলে এতদিন যে আমরা যে ইলেকশনের পরে কি না খেয়ে থাকবো পানি জল? এদিকে এই অবরোধের জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের, কারণ এই অবরোধের জেরে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার রেল স্টেশনে রেল পুলিশ না থাকায় বহু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বরা। শান্তিরবাজার স্টেশনের সৌন্দর্য নষ্ট করছেন রেল পুলিশ না থাকায় নিশি কুটুম্বরা। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারের জনকল্যাণে উঁচু নিচু পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে শান্তিরবাজার রেল স্টেশন। স্টেশনটি মহকুমার বাসীর স্বপ্নে রেল স্টেশন। একটু দূর থেকেই রেল স্টেশনটাকে দেখলে মনে হয় একটা যেন রাজবাড়ি, রাজপ্রাসাদ। তাই প্রত্যন্ত এলাকায় হলেও ছুটে যান মানুষ এই রাজপ্রাসাদ মানে রেল স্টেশনটাকে দেখার জন্য। খুব সুন্দর করে রেল স্টেশনটাকে সাজিয়ে তোলা হয়েছে সবুজ শ্যামল প্রকৃতির এই মনোরম পরিবেশের মাঝে। জানা যায় 24 ঘন্টার মধ্যে রেল দুবার আসে, দুবার যায় এবং এর মধ্যেই স্টেশনটিতে একজন স্টেশন মাস্টার এবং আরেকজন মেকানিক্যাল পোস্টে আছেন। দুজন দিয়ে স্টেশন চালাচ্ছেন রেল দপ্তর। এতেই নিশি কুটুম্বরা এর সুযোগ বুঝে রেলের এই সুন্দর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে এবং চুরি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জলের ট্যাপ, টিউব, ফ্যান, জানালার গ্লাস, সৌরশক্তি প্লেট, বহু মূল্যবান সরকারি সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, নষ্ট করছে ইলেকট্রিক্যাল বোর্ড সহ সৌন্দর্য নষ্ট করছে বলে অভিযোগ স্টেশন মাস্টারের। रेल कनेक्ट होता है देश का विकास के लिए और स्टेट का विकास के लिए, तो अगर गवर्नमेंट आपके लिए इतना कर रहा है तो एक्चुअली लोकल पर्सन को भी गवर्नमेंट को सपोर्ट करना चाहिए उसके लिए, तभी हम लोग हमारा रेल का विकास होगा, राज्य स्टेट का विकास होगा और कंट्री का विकास होगा। इसके लिए तो हम लोग को सबको सपोर्ट एक साथ मिलकर काम करना पड़ेगा, तभी हो पाएगा। तभी गवर्नमेंट भी अगर लोकल पर्सन के लिए देख पाएगा। के बारे में बताए हैं कि सर इस तरह का तो प्रोविजन है, दिया गया है फैसिलिटीज, बट अब अननोन पर्सन लोग इस तरह का अगर व्यवहार कर रहे हैं तो सर ने हमें आश्वासन दिया है कि हम हायर अथॉरिटी से और लोकल पुलिस से सिक्योरिटी से बात करेंगे, यहाँ सिक्योरिटी के लिए, अरेंजमेंट के लिए और RPF के लिए नहीं पाएंगे। पर अब
अब अननोन पर्सन लोग को कौन आते हैं हम लोग तो देख नहीं पाते हैं। जब हम लोग नहीं रहते हैं नाइट टाइम में, जैसे गाड़ी नहीं चलती है यहाँ पे, मूवमेंट गाड़ी का नहीं है, तो उस समय क्या होता है वो तो हम लोग विशेष के बारे में बता नहीं पाएंगे। क्या जैसे रेलवे की तरफ से तो बहुत अच्छा ब्यूटिफिकेशन के लिए काम किया जा रहा है, सुंदरता भी बढ़ा है, इतना लाइटिंग अरेंजमेंट किया, फैन अरेंजमेंट किया है। फैन भी एक दो बोल रहे हैं हमारे साथ लोग जो लगाए हैं, जो बोलते हैं कि खोल लिया गया है। और उधर आपका फिटिंग सारा ट्यूबलाइट का एक दो को तोड़ लिया है, लाइट जो लगा है इसको भांग दिया है। तब कौन ऐसा करता है? पानी क्या पानी जैसे पानी प्रोवाइड किया गया है, जैसे नल सारा टैप तोड़ देता है, तो कैसे हम लोग क्या कर पाएंगे इसका? अगर लोकल लोग जो भी इस तरह काम कर रहे हैं, लोकल पर्सन हम लोग कोऑपरेशन नहीं करेंगे तो हम लोग कैसे यहाँ काम कर पाएंगे? जी हाँ, पानी टैप तो पहले था, पर वो अब हम लोग आने के बाद बीच में जैसे आए, अगले दिन देखते हैं सुबह में टैप टूटा हुआ, तो हम लोग सारा उसमें पानी बर्बाद ना हो उसमें लगा दिए, फिर लकड़ी उकड़ी करके रखे। वो भी अब बीच में आके दोपहर में से हम लोग नहीं रहते हैं गाड़ी के टाइम में, तो खोल देता है उसको, पानी बर्बाद होता है, वेस्ट होता है। रेलवे पुलिस रहता है क्या? रेलवे पुलिस तो यहाँ प्रोवाइड नहीं किया गया, आरपीएफ प्रोवाइड नहीं किया, उसके लिए हम लोग मैसेज दिए हुए हैं अगरतला और हायर ऑफिसर को भी दिए हुए हैं। हमारे जीएम साहब और डीआरएम साहब आपको वेडनेसडे को आए थे यहाँ पे, उनको ही बोला गया है इस मामले में कि सर इस तरह का किया, टिकट काउंटर सर खुलने का प्रोविजन है तो उसका ग्लास को भी देखें तोड़ दिया गया है। ये हाँ कुछ सिक्योरिटी के लिए अरेंजमेंट किया जाए। ये स्टेशन तो एक्चुअली लोकेटेड है कुछ इंटीरियर एरिया में है, तो अगर सिक्योरिटी रहेगा तो अच्छा रहेगा यहाँ के लिए। आपका नाम? अजीत कुमार। डिजिग्नेशन क्या है आप? स्टेशन मास्टर। এই ধরনের খবর পেয়ে এমএলএ প্রমোদ রিয়াং ছুটে যান এবং স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেন এবং মহকুমা প্রশাসন এবং রেল প্রশাসনের নজরে আনা হবে বলে জানান। আরও জানান এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ছেড়ে দেওয়া হবে না। স্টেশন মাস্টার থেকে শুভবুদ্ধিসম্পন্ন মহকুমার বাসীর সকলেই চাইছেন এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য। রেল পুলিশ অথবা মহকুমা প্রশাসক দায়িত্ব নিয়ে এই স্বপ্নয় রেল স্টেশনের সৌন্দর্যকে যাতে কেউ নষ্ট না করতে পারে তার জন্য সমস্যার সমাধানে এগিয়ে আসুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনে ডিডব্লিউএস দপ্তরের ৩১ জন কর্মচারীকেই নির্বাচনী কাজে যুক্ত করায় পানীয় জল সরবরাহ থেকে বঞ্চিত সাধারণ মানুষ। ঘটনা খোয়াইয়ে। আসন্ন লোকসভা নির্বাচনের নির্বাচনী কাজে জরুরি পরিষেবা প্রদানকারী সরকারি দপ্তরগুলোর কর্মচারীদের যুক্ত করায় ঘটনার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে। বিগত সময়গুলোতে নির্বাচনের সময় এমন ঘটনা না ঘটলেও এবার লোকসভা নির্বাচনের আগেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সম্প্রতি খোয়াই ডিডব্লিউএস সাব ডিভিশন দপ্তর থেকে ৩১ জন কর্মচারীকে নির্বাচনী কাজে যুক্ত করা হয়েছে। আর তাতে করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শহরে অনিয়মিত হয়ে পড়ল। বিষয়টি নিয়ে কথা বললে ডিডব্লিউএস খোয়াই সাব ডিভিশনের সহকারী বাস্তুকার এই ফলই জানান। সব মিলিয়ে ওনার দপ্তরে কর্মচারীর সংখ্যা ৪৪ জন। এর মধ্যে ৩১ জন কর্মচারীকে নির্বাচনী কাজে যুক্ত করে নেওয়াতে কর্মী সংকটের কারণে পানীয় জল শোধনাগার প্রকল্পটি থেকে দিনে দুবার করে পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না। যে ১৩ জন কর্মচারী বাকি থাকছেন তারা হচ্ছেন মহিলা এবং বিকলাঙ্গ। ডিডব্লিউএস দপ্তরের সহকারী বাস্তুকার জানান, যে সমস্ত সাব ডিভিশনগুলোতে পানীয় জল শোধনাগার প্রকল্প রয়েছে সেই দপ্তরের কর্মচারীদের নির্বাচনী কাজে ডাকা হতো না। এবার এই নিয়ম চালু হওয়াতে প্রয়োজনীয় কর্মীর অভাব শহরে নিয়মিত জল সরবরাহ করা যাচ্ছে না। সহকারী বাস্তুকার জানান, বিগত সময়েই নির্বাচনী দপ্তরকে এই সমস্যা সৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছিল অগ্রিম। ৪৪ জন কর্মচারীর মধ্যে ৩১ জন কর্মচারীকে নির্বাচনী কাজে যুক্ত করায় এবার শহরবাসীরা দিনে দুবার করে পানীয় জল পাচ্ছে না। জল সংকটের মধ্যে পড়ে গেছেন শহরের সিংহভাগ মানুষ। সকালে একবেলা জল সরবরাহ করা হলে বিকেলের জল মিলছে না। যেদিন মফস্বল অনুষ্ঠিত হয় সেদিন একবেলাও পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না। খোয়াইয়ের সাধারণ মানুষ প্রয়োজনীয় পানীয় জল না পেয়ে একবার দৌড়াচ্ছেন খোয়াই ডিডব্লিউএস দপ্তরে, আবার দৌড়াচ্ছেন খোয়াই পুর পরিষদ কার্যালয়ে। যে কয়েকদিন যে ইলেকশনের পারপাসে আমার স্টাফ টোটাল ৩১ জন, আমি সহ টোটাল ৩১ জন ইলেকশনের ডিউটি করছে। হ্যাঁ, তো আমি ইলেকশন ডিপার্টমেন্টে জানানো হয়েছে যে যেদিন মকল হইব এবং যেদিন ইলেকশন হইব আগের দিন প্লাস ইলেকশনের দিন মানে জলের ডিস্টার্ব হইতে পারে, এই কথা কিন্তু জানিয়ে দিছি। হ্যাঁ, কারণ যেহেতু ট্রিটমেন্ট প্ল্যান সব অফিসের স্টাফ মানে ইলেকশন ডিউটির মধ্যে পড়ছে, তা আমি আমার হায়ার অথরিটি প্লাস অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের তারা জানানো হয়েছে যে জলের সমস্যা হয়ে যাইব, কারণ সব স্টাফই ইলেকশন ডিউটিতে পড়ছে। কিন্তু আমি টোটাল ৪৪ জনের মধ্যে ৩১ জনে আমি সহ মানে ইলেকশন ডিউটিতে পড়ছে। তো ইলেকশনের মকলের দিন প্লাস ইলেকশনের
আগের দিন প্লাস ইলেকশন যে দিন চলবে ওই দিনে জলের অনেক মানে টোটালি বন্ধ থাকবো, কারণ স্টাফই নেই। তো তারা সব কিছু মহিলা আসে, কিছু অফিসের স্টাফ, কিন্তু তারা তো করতে পারতো না, কারণ সবাই তো সব কাজ করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।